মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজান মোবারকে একটা নফল কাজ করবে, আল্লাহ তাআলা একটা নফল কাজের পরিবর্তে একটি ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মোবারকে একটা ফরজ কাজ করে, আল্লাহ তাআলা তাকে ৭০টি ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার এক ছেলে প্রশ্ন করছে, হুজুর যদি রমজান মাসে বিয়ে শাদী হয় সওয়াব বেশি হইব কিনা? আলহামদুলিল্লাহ কর না, চমৎকার প্রশ্ন না? একটা যুবক ছেলে, তার শারীরিক শক্তি আছে, তার সক্ষমতা আছে, আর্থিকভাবে সবল, অর্থাৎ তখন তার উপরে বিবাহটা তার উপরে ফরজ হয়ে যায় চরিত্রকে হেফাজত করার জন্য। এমন ছেলে যদি রমজান মাসে বিয়েটা আয়োজন করে, অবশ্যই আল্লাহ তার সওয়াবটা ৭০ গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ বাড়াবেন না? এখন দেখা যায় আমাদের সমাজে বিয়ে শাদীর আয়োজন হলে যদি রমজান মাসে কথা হয়, ঈদের পরে বিয়ে হয়। যেহেতু আপনার আলোচনা হয়েছে, উভয় পক্ষ কথা মিল আছে, তাহলে এই শুভ কাজটা তো রমজান মাসে না বরকত বেশি। আমরা মনে করি ঈদের পরে মনে বরকত, না না, ঈদের পরে না, রমজানের ভিতরে। কি যদি এর কথা হয়ে থাকে, ঈদের জন্য অপেক্ষা থাকবেন না। হ্যাঁ, প্রয়োজনে আপনি পরে আয়োজন করেন, সমস্যা আছে নাকি? কিন্তু আপনার বিবাহ বন্ধনটা হয়ে যাক, তাহলে আপনি এখানে সওয়াব বেশি পাইবেন। আর মেহমানদেরকে যদি আপ্যায়ন যদি ঈদের পরে না, ঈদের রমজানের ভিতরে করে, ইফতারও করাইলো, খাওয়া খাওয়াইলো। আমি গত বছরে বিয়েতে গেলাম, প্রথমে আমাদেরকে ইফতার করাইছে। ইফতারের পরে এবার আমরা তারাবির নামাজ পড়ছি। তারাবির নামাজ পড়ার পরে এবার সুন্দর মতো আমাদেরকে ভাত খাওয়াইলো, বিভিন্ন আইটেমে তরকারি দিয়ে, মাছ গোস্ত দিয়ে আমাদেরকে সবাইকে তৃপ্তি সহকারে ভাত খাওয়াইলো। তাহলে কয়টা সওয়াব হইল? কথা বল না, কয় রকম সওয়াব হইল? একটা ইফতারের সওয়াব। ইফতারের সওয়াব সে পরিপূর্ণ রোজাদারের, যারা রোজা রাখছে, মেহমানরা আসছে, মিন গায়রি আইয়ান তাকাসি মিন গায়রি আইন তাইন তাকাসি শাইউন, যারা রোজা রাখছে তাদের সওয়াব কিন্তু কমবে না। কিন্তু যিনি মেয়ের বাবা সকলকে ইফতার করালো, আল্লাহ তাআলা সকলের রোজার সওয়াব ওনাকেও দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। ওমান আসবা, আর যে ব্যক্তি তৃপ্তি সহকারে খাওয়াবে, সাকাহুল্লাহু হাউজি, আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে, পেট ভরে খাওয়াইবে, একবারে যা খাইতেছে মনে